ফের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক অখিল। বছরের প্রথম দিনেই মিথ্যা কথা বলেছেন মুখ্যমন্ত্রী। নতুন দিনের আলাপে মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য ভুল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের গুরুতর অভিযোগ অখিলের। রাজ্য সরকারের প্রতিটি পদক্ষেপের খতিয়ান তুলে ধরলেন অখিল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের গুরুতর অভিযোগ এনে অসমকে নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত অর্থনৈতিক তথ্য তুলে ধরেন অখিল। শ্বেতপত্র হাতে নিয়ে অখিলের দাবি, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন সেদিন অসমের মাথাপিছু আয় ছিল ৬১,৬৫৭ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৮৫,৯৮৮ টাকা। ২০২১-এর ৩১শে মার্চ যেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা, সেদিন অসমের ঋণ ছিল ৮৯,৭০৯ কোটি টাকা। হিমন্ত বিশ্ব শর্মার আমলে গত ৪ বছরে অর্থাৎ ২০২৫-এর ৩১শে মার্চ পর্যন্ত সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১,৭৭,৯৮৩.২ কোটি টাকায়। আমি অসম তলফালৰ পৰা ৪ নম্বৰ গড়ে আমাৰ 0.72 অৰ্থাৎ এটাকে আমাৰ সকলোৰে টেলিফোন নাই। আমাৰ ১০০ জনৰ ভিতৰত ৭২ জন মানুহৰ টেলিফোন আছে। এইটো আজিকালি মানে ধনী ৰাজ্য নে দুখীয়া ৰাজ্য প্ৰমাণ কৰিবৰ কাৰণে এইটো টেষ্ট কৰে, ইলেক্ট্ৰিচিটি টেষ্ট কৰে, তাৰপিছত এইটো টেলিফোনটো কৰে। এতিয়া এইটো আপোনালোকে পালে। এতিয়া ধাৰ লোৱাৰ ক্ষেত্ৰত যদিও অসমখন সৰু ৰাজ্য আপোনালোকক সকলোৱে জানে, কিন্তু ধাৰ লোৱাৰ ক্ষেত্ৰত আকৌ অসমখন কিমান নম্বৰ জানেনে? ভাৰতবৰ্ষৰ ৩৬খন ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ ভিতৰত ধাৰ লোৱাৰ ক্ষেত্ৰত কিন্তু অসম ১৫ নম্বৰ। অখিলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মতে অসমের আয় বৃদ্ধি পেয়েছে ৪৫%, কিন্তু তার পরিবর্তে ঋণের গ্রোথ রেট হচ্ছে ৯৮.৪%। কিন্তু সেটা নিয়ে চিন্তিত নন মুখ্যমন্ত্রী। মন্তব্য অখিলের। দারিদ্রতার ক্ষেত্রে দেশের মধ্যে ৪ নম্বরে অসম। অসমের মানুষের গড় আয়ু ৬১.৩ বছর। গড় আয়ুর ক্ষেত্রেও দেশের ৪ নম্বরে অসম। পুষ্টিকর খাদ্যের অভাব, সুস্থ জীবনযাপনের অভাবের জন্যই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অসমের গড় আয়ু এত কম। শিশু মৃত্যুর হারের ক্ষেত্রেও দেশের মধ্যে ৩ নম্বরে অসম। গর্ভবতী মহিলার মৃত্যুর হারের ক্ষেত্রেও দেশে ৫ নম্বরে অসম। মাথাপিছু গড় আয়ের ক্ষেত্রেও শেষের দিক থেকে ৭ নম্বরে অসম। ধান উৎপাদনের ক্ষেত্রে অসমের স্থান দেশের মধ্যে ১৩ নম্বরে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ক্ষেত্রেও অসমের স্থান দেশের মধ্যে ৬ নম্বরে। মোবাইল থাকা রাজ্যের মধ্যে অসমের স্থান শেষের দিক থেকে ৩ নম্বরে। অসমে গড়ে মাথাপিছু ০.৭২টি করে মোবাইল ফোন আছে। ৰাজ্য বহুত ইনকাম থকা ৰাজ্যবিলাকৰ ধাৰতকৈ আমাৰ ধাৰ বেছি হৈ গৈছিল। মই অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে যিবিলাক দাবী কৰিছিলে, মিছা দাবী, মিথ্যাচাৰ, সেই মিথ্যাচাৰবিলাক আপোনালোকৰ সন্মুখত উদঙাই দেখুৱালোঁ। অসমৰ অৰ্থনৈতিক অৱস্থা আচলতে ভাল নহয়। অসমৰ অৰ্থনৈতিক অৱস্থা ভাল বুলি দেখুৱাব পৰাৰ একমাত্ৰ কাৰণটো হ'ল যে অসমৰ চৰকাৰখনে ইমান বেছি ধাৰ লৈছে। মাত্ৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ কাৰ্যকালতে ৯০,০০০ কোটি টকা ধাৰ লৈ ল'লে ৪ বছৰ, আৰু এই ১ বছৰ লগালে এইটো কি জানে ১,২০,০০০ বেছি হৈ যাব, ১,৩০,০০০ কোটি টকামান অকল হিমন্ত বিশ্ব শৰ্মাই আমাক ধাৰ লৈ থৈ যাব। তাই মুখ্যমন্ত্রী যেভাবে বলতে চাইছেন অসমের অর্থনৈতিক অবস্থা মোটেও সেরকম কিছু নয় বলে দাবি অখিলের। এখানেই শেষ নয়, ধার নেওয়া মুখ্যমন্ত্রীদের মধ্যে দেশের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মার স্থান প্রথম বলেও উল্লেখ করেছেন অখিল। আরও এক ধাপ এগিয়ে শ্বেতপত্র প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অখিলের, এ ফর আসাম কবে হবে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।